ও মেম্বার চেয়ারম্যান পৌরসভার মেয়র নির্বাচনে দাঁড়ায় গেছো, পাগল হয়ে গেছো, টাকা ছড়াইতেছো, কার ভোট কেমনে নিবা, কেমনে পাশ করবা, একবারও চিন্তা করছো? এই দায়িত্ব কত বড় দায়িত্ব। তুমি মেম্বারি দায়িত্ব নিছো, তোমার ওয়ার্ডের মধ্যে একটা জনগণ না খেয়ে থাকতে পারবে না, একটা জনগণ বেইনসাফির শিকার হতে পারবে না, একজন গরিব অনাহারে থাকতে পারবে না, একজন মহিলা অধিকার বঞ্চিত হতে পারবে না, একজন বিধবাও না খেয়ে থাকতে পারবে না। তুমি যখনই মেম্বার হইবা তখন ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের অভিভাবক হয়ে গেছ, প্রত্যেকের দায়িত্ব তোমার ঠিকভাবে যতক্ষণ পালন করতে না পারবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তুমি বড় আসামি হয়ে থাকবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাষ্ট্রীয় কাজের মধ্যে রাত্রে ব্যস্ত হয়ে গেছেন। মোমবাতি জ্বালায়া তিনি কিছু হিসাব বিকাশ করতেছেন, এমন সময় এলাকার একজন মানুষ দাঁড়ায় গেছে, উপস্থিত হয়ে গেছে। ও খলিফা, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত আলাপ আছে। কথাটা বলার সাথে সাথে হযরত ওমর মোমবাতিটা নিভায়া দিছেন, বন্ধ করে দিছেন। আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, খলিফা কি করলেন? এটা তো মানবতা নয়, আমি আপনার সাথে কথা বলবো, আপনি মোমবাতি বন্ধ করে দিলেন, এটা তো ভদ্রতা নয়। খলিফা ডাক দিয়ে বললেন, ভাই রাগ করো না, তুমি তো আগেই বলেছো তুমি ব্যক্তিগত আলাপ করবা, ব্যক্তিগত আলাপে রাষ্ট্রীয় মোমবাতি আমি জ্বালাইতে পারবো না। আমি কাজ করছি রাষ্ট্রের কাজ, এই যে মোমবাতিটা কেনা, আমি চাইলে এটা জ্বালাইতে পারবো, কেউ দেখবে না, কিন্তু কিয়ামতের ময়দানে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের শ্রম এই মোমবাতির মধ্যে আছে, তাদের প্রত্যেকের কাছে আমার জবাবদিহি হওয়া লাগবে, এবং প্রত্যেকের কাছে আমার মাফ চাইলেও কাজ হবে না। প্রত্যেকের হক নষ্টের দায়ে আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে পারবো না, আমার সে সাধ্য নাই। রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা, সেটা জনগণের কাজেই ব্যয় হবে, ব্যক্তিগত কাজে ব্যয় হতে পারবে না। ও মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী, সরকারি সম্পদ পাও, সরকারি কাজেই ব্যয় করতে হবে, ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা হারাম। ও মুসলমান ইমানদার, আমাদের দেশের নেতাগুলো, আমাদের দেশের প্রতিনিধিরা যদি ইসলাম মেনে হক আদায় করে প্রতিনিধিত্ব করত, বাংলার জমিনে আর নির্বাচন লাগতো না, প্রতিপক্ষ থাকতো না, এই এক দল ক্ষমতায় থাকতো, আর মানুষজন আজীবন তাদের প্রশংসা করতে করতে শেষ করে দিত। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं तमाशो नकरा हो फर जिंदजान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है,